পরমরাধতম ছিল পরমরাধতম ছিল গুরুদেবের চরণের ধুলির কিবা প্রার্থনা করে আমরা দ্বিতীয় স্কন্ধ ভাগবত কথা শ্রবণ করছি। ব্রহ্মাজি নারদমণিকে বলছেন, নারদমণি অনেকই উনি স্তুতিপাঠ করেছেন ব্রহ্মার সম্বন্ধে। তখন ব্রহ্মাজি তখন বলছেন নারদমণিকে, তস্मै নম ভগবতে বাসুদেবায় ধীমহি জন্মায়া দুর্জয়া মং বদন্তি জগদ্গুরুম। সেই ভগবান বাসুদেবকে নমস্কার, তাহাকে আমরা ধ্যান করি। যাহার দুষ্পর মায়ার দ্বারায় মোহিত হইয়া আমাকে জগৎগুরু বলিয়া অভিহিত করে। যাহার মায়ার দ্বারায় বশীভূত হইয়া আমাকে জগৎগুরু বলিয়া অভিহিত করে, কিন্তু তাহারা জানে না যে আমারও একজন প্রভু আছেন, আমি সেই প্রভু নয়। স্বয়ং ব্রহ্মাজি বলছেন যে আমাকে মোহিত হয়ে আমাকে অনেক সময় বলে আমি জগৎগুরু, আমি সব, কিন্তু তা নয়। আমারও একজন প্রভু আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার সর্বকিছু দেখে যাচ্ছেন। তাই তাঁর মায়া অত্যন্ত দূরত্বয়া, আমিও পর্যন্ত জয় করতে পারি নাই। তাঁর যে মায়া, অলৌকিক মায়া, আমি নিজেও কোনোদিন জানতেও পারলাম না। এদিক কিন্তু আমি ব্রহ্মাজি, চতুর্মুখ ব্রহ্মা। তাই জন্য চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় 21 অধ্যায়তে ব্রহ্মাজির যে ভ্রম হয়েছিল, ব্রহ্মাজির ভ্রম হয়েছিল, সেই ভ্রমের জন্য এই চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 21 অধ্যায় বলেছেন, ব্রহ্মসংহিতাতেও বলেছেন। একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলেন দ্বারপাল জানানো কৃষ্ণের। কৃষ্ণ কহেন কোন ব্রহ্মা, কি তাহার নাম? দাঁড়িয়াসি ব্রহ্মাকে পুছে আরবা। বিস্মিত হইয়া ব্রহ্মা
দারিকে কহিল, কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইল। যে চতুর্মুখ ব্রহ্মা এসছেন, ইহা তুমি যে বলো। কৃষ্ণ জানাইয়া দারি ব্রহ্মা লইয়া গেলা। কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবত হইল। কৃষ্ণ মান্য পূজা করি তারে প্রশ্ন কইল, কি লাগি আগমন তোমার হইল এখনো? ভগবান কৃষ্ণ তিনি বললেন, কি লাগি আগমন তোমার হইল এখনো? ব্রহ্মা কহে তাহা পাছে করি নিবেদন। মনে এক সংশয় করহ ছেদন। আমার মনে এক সংশয় এসেছে, হে ভগবান আপনি ছেদন করুন। কি? কোন ব্রহ্মা পুছিলে তুমি, কোন অভিপ্রায়ে? কোন ব্রহ্মা পুছিলে তুমি, কোন অভিপ্রায়ে? আমি হই জগতে আর কোন ব্রহ্মা হয়? আমি তো জানি যে আমি ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, আর তো কোনো ব্রহ্মা নেই। কোন ব্রহ্মা পুছিলে তুমি, কোন অভিপ্রায়ে? আমি হই জগতে আর কোন ব্রহ্মা হয়? শুনি হাসি কৃষ্ণ তবে করিলেন ধ্যানে। অসংখ্য ব্রহ্মার গণ আইল ততক্ষণে। তখন ভগবান হাসলেন, হেসে তিনি ধ্যান করলেন, আর অসংখ্য ব্রহ্মার গণ আইল ততক্ষণে। শুনি হাসি কৃষ্ণ তবে করিলেন ধ্যানে। অসংখ্য ব্রহ্মার গণ আইল ততক্ষণে। 10-20 সহস্রাযুত লক্ষ বদন, কোটার বুক মুখ কারো না যায় গণন। কোটি মুখ, দশ 20 সহস্রাযুত লক্ষ বদন, কোটার বুক মুখ কারো না যায় গণন। রুদ্রগণ আইলা লক্ষ কোটি বদন,
ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন। লক্ষ কোটি নয়ন ইন্দ্র আইলেন, রুদ্র এলেন, লক্ষ কোটি বদন রুদ্র এলেন। তাহলে আমরা যে মনে করি যে একজন শিব, একজন ব্রহ্মা, একজন ইন্দ্র, এসব নয়। ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাজি আছেন, শিব আছেন, ইন্দ্র আছেন। কি তানার মহিমা আমরা অবগত হব এই সামান্য ক্ষণভঙ্গুর আয়ু লাভ করে। ক্ষণভঙ্গুর আয়ুতে কি তানার সম্বন্ধে জানব? তাই জন্য তপস্যা করে চলুন, তপস্যা করুন, ধ্যান করুন, ভজন করুন এবং ওনাকে জানবার চেষ্টা করুন। তাই রুদ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন, ইহা দেখিয়া চতুর্মুখ ব্রহ্মার ফাঁপড় হইল, হস্তিগণ মধ্যে যেন মশক রহিল। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন। আশিস ব্রহ্মা কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবত প্রণতি করি মুকুট পাদপীঠে লাগে। কৃষ্ণের অচিন্ত শক্তি কেহ নাহি জানে, যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। ভগবান তিনি বহুশ্যাম, একই শরীরে যত ব্রহ্মা তত তিনি রূপ ধারণ করতে পারেন। এই হচ্ছে ভগবত মহিমা। তাই জন্য বলছেন যে কৃষ্ণের অচিন্ত শক্তি কেহ নাহি জানে, যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। তার প্রমাণও অনেক আছে। দশস্কন্ধ ভাগবতে যেমন ব্রহ্মাজি একবার ভগবানকে তিনি যে আমার ইষ্টদেব ইনি এই গোয়াল বালক সঙ্গে এঁটো খাওয়াখাই করছে, ইনি কি আমার প্রভু? মনে হয় না। তখন তিনি সেই ধেনুগণকে মায়ার দ্বারা আবদ্ধ করেছিলেন। শ্রীরাম সুদাম দাম বসুদাম যা ছিল সকলকে ধেনু সমেত তিনি সব মায়াতে আবদ্ধ করেছিলেন। ভগবান কৃষ্ণ তিনি দেখলেন তো উনি অন্বেষণ করতে গেলেন কিন্তু পেলেন না। তখন তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে ব্রহ্মাজি আমাকে পরীক্ষা করছে। তখন তো তিনি কি করলেন? তিনি মায়ার দ্বারায় যত ধেনু ছিল সব তিনি হলেন, যত বাছুর ছিল সব হলেন, এবং শ্রীরাম সুদাম দাম বসুদাম যে যেখানে যা ছিল সব তিনি নিজে নিজে হয়ে গেলেন। যা কিছু ছিল ওই মাঠের মধ্যে হয়ে আবার তিনি যথারীতি সব গৃহেতে উনি এলেন এবং এই লীলা করতে শুরু করে দিলেন। লীলা তো একদিন নয়, প্রায় 1 বছর লীলা করছেন। কারণ ব্রহ্মাজি ঘরে শুধু এইটা কার্য করে ঘরে গিয়েছিলেন, ঘর থেকে যেই বাইরে এসে তখন এদিকে 1 বছর হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে এই তো ভগবান সমস্ত সেই সব বালকগণকে নিয়ে গরু চড়ছে, তিনি খেলা করছে, এঁটো খাওয়াখাই করছে। একবার দেখছে কৃষ্ণ, একবার দেখছে নারায়ণ, একবার দেখছে সেই গোয়াল বালক। এইভাবে তিনি সব দর্শন করলেন, করে তিনি ছুটে এসে প্রণাম করলেন। প্রণাম করে তিনি বললেন, প্রভু আমি ভ্রান্ত হয়ে গেছিলাম, আমার মোহ হয়েছিল, তাই আমাকে ক্ষমা করুন। তখন সব যথারীতি আবার ঠিক করে দিলেন সব কিছু। তাই কৃষ্ণের
অচিন্ত শক্তি কেহ নাহি জানে, যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। পাদপীঠ মুকুটাগ্রে সংগটি ওঠে ধ্বনি, পাদপীঠে স্তুতি করে মুকুট হেন মানি। জোড়ো হাতে ব্রহ্মা জোড়ো হাতে ব্রহ্মা রুদ্রাদি করয়ে স্তবন, জোড়ো হাতে ব্রহ্মা রুদ্রাদি করয়ে স্তবন। বড় কৃপা করিলে প্রভু দেখাইলে চরণ। হে প্রভু, বড় কৃপা যে তোমার চরণ আমরা দর্শন করতে পারলাম। তাই এটা চৈতন্য চরিতামৃত এবং ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, তাই জন্য আমরা এটা আজকে শ্রবণ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তস্मै নম ভগবতে বাসুদেবায় ধীমহি, জনমায়া দুর্জয়ায় মাং বদন্তি জগদ্গুরুম। আমরা পদ্ম এই ব্রহ্মাজি কথোপকথন নারদমুনির সাথে আমরা শ্রবণ করলাম এবং চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় এই আখ্যাও দেওয়া হয়েছে যে ভগবান অলৌকিক মহিমাময়, তিনি লীলা করে যাচ্ছেন। আমরা অধিক বিস্তৃত হয় আমি এখানেই ভাগবতকে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।